এক বাদশা তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী বলো তো মূর্খের পরিচয় কি? তখন সেই মন্ত্রী বলল, মহামান্বিত বাদশা, আমাকে 2 দিন সময় দেন, আমি আপনাকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দেব। পরের দিন সেই মন্ত্রী স্বর্ণরূপার মণিমুক্তা খচিত এক জোড়া জুতা তৈরি করালেন, আর ওই জুতা দুটির মধ্য থেকে একটা জুতা মসজিদের সামনে রেখে আসলেন। এদিকে সকালবেলা যখন ওই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ার জন্য উঠেছে, তখন সে দেখে, আরে সর্বনাশ, এই মণিমুক্তা খচিত জুতা আসলো কোন জায়গা থেকে? তখন সেই ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের সামনে ঘোষণা করে দিল, প্রিয় ভাইয়েরা আমার, গতকাল রাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে এসেছিলেন, প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা তার জুতাখানা রেখে গেছেন। ইমাম সাহেবের এই কথা শুনে সমস্ত লোকজন ওই জুতাকে চুমু খেতে আরম্ভ করলো, কপাল আর মাথায় লাগাতে আরম্ভ করলো। মুহূর্তের মধ্যেই সারা দেশের মধ্যে খবর ছড়িয়ে পড়লো। এই খবর যখন বাদশার কানে গিয়ে পৌঁছালো, তখন বাদশা জুতাটাকে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। হুকুম অনুযায়ী জুতাটা যখন তার সামনে এনে রাখা হলো, তখন সে জুতাটা দেখে বলল, এই এত মহামূল্যবান মণিমুক্তা খচিত জুতা, এটা কখনো মানুষের জুতা হতেই পারে না, সত্যিই এটা মহান আল্লাহ তাআলার জুতা। এরপর বাদশা জুতাটাকে তার সিংহাসনের উপরে রেখে বললেন, আজকের পর থেকে এই সিংহাসনে আমি আর কখনোই বসবো না, এই জুতাটাই সিংহাসনের মর্যাদা বৃদ্ধি করবে। এমন সময় মন্ত্রী বাদশার দরবারে এসে বলল, মহামান্বিত বাদশা, গতকাল রাতে আমার দাদার খুবই দামি একটা জুতা হারিয়ে গেছে। বাদশা বলল, জুতাটা দেখতে কেমন ছিল? তখন সেই মন্ত্রী তার নিজের কাছে থাকা অন্য জুতাটা বের করে বললেন, বাদশা, জুতাটা এমন ছিল। মন্ত্রীর হাতে থাকা ওই জুতাটা দেখার সাথে সাথে বাদশা প্রচন্ড পরিমাণে লজ্জা পেলেন। তখন মন্ত্রী বলল, মহামান্বিত বাদশা, না জেনে অন্যকে নকল করা এবং নিজের বুদ্ধিকে কাজে না লাগিয়ে অন্যের কথা বিশ্বাস করাই হলো সবচাইতে বড় মূর্খতার পরিচয়।